আমার বাবা যে দেশ তাহে এই দেশ ঘুমা ফাইছি যে ঘুমা তাহলে হয়েছে আমি একটা শিকাই দিছি বাবা শিকাই দিয়ে বুঝছি আমি ফুট দিয়েছি ওখানে আমারে তোমরা দয়া করে দুধ দেওয়া টেয়া দিতে পারবো নাহলে আমি চলার কোনো পাও নাই। আমরা কিভাবে চলবাম ওখানে আমরা কি সহযোগিতা করবো সরকারের কাছে আমার এই দাবি। আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে আসলে প্রথম সংবাদটি জানতে পেরেছি সরকার পক্ষ উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে। এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাই নাই। আপনাদের সহযোগিতা কাম্য যে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেবো এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। সেনাবাহিনীর পক্ষ থেকেই তারা যোগাযোগ করছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় সে ব্যবস্থা নিয়ে হচ্ছে এবং আমাকে তারা অবহিত করছে। প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী আমি যোগাযোগ করেছি, তারা বলছে যে ত্বরান্বিতভাবে কাজ চলমান রয়েছে, আশা রাখি খুব তাড়াতাড়ি দেশে লাশ আসবে এবং তাদের যে অন্যান্য রুলস রেগুলেশন বাংলাদেশ সেনাবাহিনী সে মোতাবেক তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। রূপম দাস। দিন চাকরি করতেছি দিন পর্যন্ত চলতেছি আমার অসুখ আছে 10 বছর ধরে, বাহির অসুখ আছে কয় বছর ধরে, এই ফুটতে আমার চালায় নিতেছে, আমার কিচ্ছু নাই গা, আমার কিচ্ছু নাই বাবা, এই ঘরটা আর এই ঘরটা আমার ফুটে চাহে, আমার কিচ্ছু নাই। হ্যাঁ যদি আমার দয়া হরু আমি হতাম নাহলে আমি কিবা থাকবো। ছেলের খবর পাইছি বাবা, আমার ছেলের খবর মোবাইলের মধ্যে আইসি, জাহাঙ্গীরের নামে ছবি আইসি 12টার সময়, যেরে আমার বাবার খবর পাইয়া যেরে কইতাছে বাপে কইতাছে কলে তুমি উঠো না ফুটানতে, আমার বাবা যে দেশ তাহে এই দেশ ঘুমা ফাইছি যে ঘুমার তলে হয়েছে আমি একটা শিক্ষাই দিছি বাবা শিক্ষাই দিয়ে বুঝছি আমি ফুট দিয়েছি ওখানে আমারে তোমরা দয়া করে দুধ দেওয়া টেয়া দিতে পারবো নাহলে আমি চলার কোনো পাও নাই বাবা, এই কথা আমি বললাম। তার ভরসায় আমরা চলছি, আমরা তার ভরসায় রয়েছি। আমরা কিভাবে চলবাম ওখানে আমরা কি সহযোগিতা করব সরকারের কাছে আমার এই দাবি। ছোট ভাই সৌদিতে সে খবর দিছে, খবর পাই ছবি পাঠাইছে, ছবি ডাকতেছে আমার এদারে গেলে বোমা করছে ছবি পাঠাইছে দেখাচ্ছে জাহাঙ্গীর আলম নাকি, যে আমি দেখে তো চিনেছি এই তো আমার হয়েছে। 1 মাস 7 দিন হয়েছে মিশনে গেছে, মিশনে গিয়ে যেমন এই দুর্ঘটনা ঘটছে। আর আপনার ছেলেও খুব ভালো ছিল, খুব উমায়ক ছেলে ছিল, তার মতন আপনার জাহাঙ্গীর আমার বাচ্চা জানো। মনে করেন আমার ভাই অচল বোধ হয় যে 1-1.5 বছর ধরে কাজ কাম করতে না। হ্যাঁ এই জাহাঙ্গীরই তাদের সমস্ত এই সংসারের চালাইতো, দায়িত্বপূর্ণ সব তার কাছে আসেন। কয়ে গেছে আমি যাইতাছি গিয়া তোমরা এই মায়ের 2000 টাকা দেখেছে যে মেয়ের যে ওষুধ করে খাও, আমি আবার টাকা বাড়াই এই কথা কয়ে গেছে। তারা এই যে দুনিয়াতে বিদায় হয়ে গেছে গা, তাদের উপায় কি? তাদের যদি একটু ব্যবস্থা সরকার আল্লাহর রহমতে করে দিত তাহলে তো তার চলার একটা রাস্তা হইতো।